রামচন্দ্রের বাবার আদি নাম নেমি মহারাজ। সীতার বাবার নাম শিরধ্বজ। জনকটা পদবী। তত্ত্বগুলো ধ্যান দেবেন। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। সবাই বলে জনক রাজা, জনকটা পদবী, নাম পবিত্র। মুখার্জিটা পদবী, নামটা পবিত্র। ঠিক তদ্রূপ জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। মনে থাকবে। যেমন কুন্তির বাবাকে সুরসেন। সুরসেনের একটা ছেলে একটা মেয়ে, ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। আর বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। বোঝা গেল? তাহলে কুন্তির আদি নাম হলো পৃথা। ভক্তমণ্ডলী মায়েরা আজকে ধ্যান দেবেন। আজকে মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন দিনান্তে প্রতিদিন একবার দুবাহু তুলে হরিনাম করো। নিঃশ্বাসে মানুষ কখন আছে কখন নেই, কখন মারা যাবে কেউ বলতে পারবে? পারবে মা? কেউ বলতে পারবে না। সেটাকে জানতে গেলে কি করতে হবে? কখনো মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, সব বলতে পারবেন যদি সদ্গুরুর সন্ধান করেন। শান্ত দাস্য বলিষ্ঠ চিত্তশুদ্ধ সর্বস্ব বিশ্বরত গুরুপদ হৃদয়তে তিনি হলেন সদ্গুরু। ভক্তমণ্ডলী মায়েরা আজকে সেই সদ্গুরুর সন্ধান পেতে গেলে নিজেকে সৎ মনোভাব আনতে হবে। কিন্তু আমাদের সৎ মনোভাব নেই। সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য? যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধারা বাজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদ দণ্ডন বিন্দাখানং, কা চিন্তা ভীমরাজ সতনে প্রয়াণে প্রভু। তত্ত্বগুলো ধ্যান দিন। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, সংসারের জন্য যে চিন্তা করছেন, ছেলে মেয়ের জন্য চিন্তা করছেন, টাকা পয়সার জন্য, সোনা দানার জন্য, জমি জায়গার জন্য, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন পদে দণ্ডারে বিন্দে ঘনং, নন্দের নন্দন একবার শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কা চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে না যদি তোমার বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হবে। পারবে না। তাহলে সবাই মিলে একটু তো বাবুতেল হরি নাম করবো। সবাই মিলে প্রেমসে সাথে পাচ্ছে মিলি কাজ নিজ দাঁড়াতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া। তাই সবাই মিলে তো বাহু তুলে তালে তালে দিয়ে হরি নাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম। সবাই বলল মানে এটা আমার জন্য না আপনাদের জন্য? ভালোটা কার হবে? আমার হবে না আপনাদের হবে? আপনাদের হবে। তাহলে সবাই মিলে বললো কই? কেমন দেখুন, যতক্ষণ এখানে বসে থাকবো কতক্ষণ? 3 ঘন্টা। এটা কিসের আসন? এই আসনটা কিসের আসন? না তিরপলের আসন নয়, বেদ ব্যাসের আসন। যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন এই আসনটা হলো বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্যই দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার বেদব্যাসের আসনে বসেছে,
এর কপালে গোপী চন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম অন্তিম দিনে, শেষের দিনে যেন রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় করে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কত কথা বলি, সবাই মিলে তাহলে নিশ্চয়ই হরিনাম করবে। হরিনাম বলিয়ে তবে এখান থেকে বিদায় নেব। দেখুন, কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালে বংশী বদল সঙ্গে যায়, ভাগরে মদন হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মাপাড়ে জিনিসপত্র জুটি আনে, গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন, পটল গুলো, পেতের বোনা, ধামাগুলো, সর্ষে ছোলা, ময়দাটা, তত্ত্বটা কি ময়দাটা, ময়দাটা। কোমর পাড়ার গরুর গাড়ি, তত্ত্বগুলো দেখুন, ছেলেদের কবিতা শেখাবেন কিন্তু তত্ত্ব তার মধ্যে আনতে হবে। কুমোর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হলো কি করে? হর মাটিতে কোমর যেমন ঠাকুর গলে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ বলে। দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে বোঝাই করা কলসি হাড়ি। এই দেহটার ভেতরে কি বোঝাই আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, ইচ্ছা, অনিচ্ছা, চাওয়া পাওয়া, দিয়া নেয়া, আসা যাওয়া, সুখ দুঃখ সব দেহটার ভেতরে বোঝাই নেই। গাড়ি চালায় বংশীবদন, দেহটা চালনা করে কে? ভগবান। বংশীবদন মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে বলছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এটা কিন্তু খতরনাক লোক আছে। মদন খতরনাক লোক নই, খুব বাজে বাজে যাচ্ছে তাই লোক, পা পিছলে দেবার লোক, কামেন্দ্রীয় মদন, রতিপতি মদন। আবার বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে কেন হাট বসলো না? সোমবার মানে শৈশবকাল, হরিনাম বললো না। শৈশবকালে হরিনাম করে না। মঙ্গলবার মানে কৈশোর, হরিনাম বললো না। বুধবার মানে যৌবন, রক্ত গরম, এখন আবার হরিনাম করে। হ্যাঁ, বৃহস্পতিবার মানে বার্ধক্য, বার্ধক্য মানে কি? এই যে যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন, একটু মনে ভাবুন, যতদিনই সংসারে কর্ম করেছেন সবাই আপনাকে ভালোবেসেছে। যেই বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবেন, ঘরের লোক কি বলবে? এই বুড়ো বুড়ি মরলে তবে বাঁচি। এটাই বাস্তব। আপনার মর্যাদা ততদিন যতদিন কর্ম করবেন ততদিন। যেই বুড়ো হয়ে যাবেন মর্যাদা শেষ। কিন্তু যে সব সময় আপনাকে হাত বাড়িয়ে আছে, যে সদ সর্বদা আপনাকে দৃষ্টি দিয়ে দেখছে, তার নামই যদি না করেন, অবসংসার সমুদ্রে এসে কি কর্ম করলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমাদের মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বললো একবার দুবাহু তুলে হরিনাম। আচ্ছা, নাম বললে কি হয়?
রাধা নাম করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয় জানেন? একবার যদি মন দিয়ে রাধা নাম করতে পারেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত যখন হোক যৎকিঞ্চিত একবার যদি মন আর মুখ দুটোকে এক করে রাধে রাধে বলতে পারি, কি কি পরিণামটা কি হয়। আর এখন মানে একদিনে তো সব বলা যায় না, তবু একটুখানি ছুঁয়ে দিই যে মানুষ, কলিযুগের মানুষ রাধা নাম করলে কি হয়। বাবা ছেলেকে বলছে, এ বাবা একবার রাধা নাম কর, করবি না? একদম বলবো না। করবি না? না আরে রাধা নাম না করলে তোর দেহটা যে নরকে যাবে রে, বলবো না। বলবি না? এ তো নাস্তিক, যে হরিনাম করে না সে তো নাস্তিক। হ্যাঁ, বলে বাবা আমি ভগবানকে বুঝি না, চিনি না, হরিনাম করব না। বাবা মনে মনে ভাবছে আমার ছেলেকে জন্ম দেয়া ব্যর্থ, মা তো জন্ম দিয়ে মরে গেল, তাহলে আমার জন্ম দেয়াটা বৃথা। হ্যাঁ, যে সন্তান, যে পিতার সন্তান বদন থেকে একবার রাধা নাম বলাতে পারে না, সেই বাবার বেঁচে থাকার কোনো লাভ নেই। বাবা মন খারাপ করে বসে আছে। মা, হ্যাঁ দেখুন, বাবা যখন মন খারাপ করে বসে আছে, পথে একজন সাধু চলে যাচ্ছে। সাধু দেখে বলছে, এ বেটা, তোর এত মনটা খারাপ কেন, কি হয়েছে? হ্যাঁ সাধু বাবা, আমার ছেলের বদন থেকে একবার রাধা নাম বলাতে পারলাম না, আমি যদি পারি তবে চেষ্টা করে দেখো। যেই সাধু ঘরের ভেতর প্রবেশ করেছে, ছেলেটি কি করেছে, যষ্টি নিয়ে মানে লাঠিটা নিয়ে একবার সাধুকে মেরে দেবো, একবারে তোকে মেরে দেবো। সাধু তখন বলছে, এই বাবা তোর হাতে মার খাবো, হ্যাঁ তুই যা বলবি তাই শুনবো। বাবা একবার রাধা নাম কর, একবার বল। বলে সাধু হ্যাঁ, দূরে যা আমার সামনে থেকে, একবার রাধা নাম বল না বেরো, একবার বল। আচ্ছা আমি একবার বললে তুমি চলে যাবে, একদম চিরদিনের জন্য চলে যাবো তোর কাছে। তুমি আর কোনোদিন এই মুখ দেখাবে না, জীবনে তোর কাছে আসবো না, কোনোদিন দেখাবে না, একদম আসবো না। একবার বলছি, একবার বল, আর কোনোদিন আসবে না, জীবনে আসবো না। জয় রাধে। সাধু তখন বলছে, এই যে তুই রাধা নাম করলি, এই মুখ আমি আর তোকে কোনোদিন দেখাবো না। তবে শোন, দ্বিতীয় কেউ যদি ব্যক্তি এসে তোকে জিজ্ঞেস করে নিয়ে যাওয়ার জন্য, তাকে জিজ্ঞেস করবি রাধা নাম বলার মহিমাটা কি। কি বলবি? রাধা নাম বলার মহিমা কি। কিছুদিন বাদ বাবা মারা গেল, সাধু তো চলে গেল, বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন রাধে রাধে। মৃত্যু দেবতাকে বলতে পারছেন না? যমরাজ নয়, মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব। বলো না, যমরাজ যমদূতকে পাঠিয়েছে, এই যমদূত হ্যাঁ, ছেলেটাকে নিয়ে আয়, এক্ষুনি যাচ্ছি বাবু। ও নরকে যেতে হবে ওকে। হ্যাঁ চ, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। এই বেটা, যমদূত এসে বলছে, আমি জম। আমি যম। তোর ডাঙস কোথায়? শোন, হ্যাঁ, তুমি কে? আমি বলো, তুমি আমি জম, তুমি যম, তোকে নিয়ে যেতে এসছি। আমাকে কেন নিতে এসছো? চল। সঙ্গে সঙ্গে বালকের মনে পড়ে গেছে সাধু কি বলে গেছিল, দ্বিতীয় কেউ যদি ব্যক্তি আসে তাকে জিজ্ঞেস করবো রাধা নাম বলার মহিমা কি। বলছে তুমি কে? যমদূত। হ্যাঁ আমি যমদূত। যমদূত, তাড়াতাড়ি চ। কেন মরে গেছি বলে? হ্যাঁ, তো বিচার হবে। বিচার করার আগে একেবারে বলো তো রাধা নাম বলার মহিমা কি? কি? রাধা নাম বলার মহিমা কি? ওটা তো জানি না। জানিস না রাধা নাম বলার মহিমা? তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি, এই যে আমি তোমার সঙ্গে যেতে পারি, হ্যাঁ যেতে পারি, হ্যাঁ, কি করতে হবে? তোমার কাঁধে চেপে যাব। কেন? ওই যে রাধা নাম বলার মহিমা বলতে পারছো না, তাই চ। হ্যাঁ এবার কি করেছে, আমার কাঁধে চাপিয়েছে। কাঁধে চাপি কি করবে বেগতি, নালে যমরাজ আমাকে বকবে। যমরাজের কাছে কি বলছে, যমরাজ, ও যমরাজ, এই ছেলেটার মনে প্রশ্ন রাধা নাম বলার মহিমা কি? যমরাজ বলছে জীবনে কোনোদিন আমি নাম শুনিনি, বলবো কি করে? হ্যাঁ আমি বলতে পারবো না, তাহলে কে পারে? ইন্দ্রদেব পারে। ইন্দ্রদেবের কাঁধ থেকে কিন্তু নামিনি মা, কাঁধ থেকে নামবো তখনই যে বলতে পারবে। এই কাঁধে কাঁধে চাপে ইন্দ্রদেবের কাছে কি বলছে, ইন্দ্রদেব এ কি ছেলেটা কাঁধে কেন? বলছে ওইখানেই তো গরমিল হয়ে আছে। ছেলেটার মনে প্রশ্ন জেগেছে রাধা নাম বলার মহিমা কি। আপনি ইন্দ্রদেব বলতে পারেন? বলছে আমিও কোনোদিন নাম শুনিনি, আমি বলতে পারবো না, একমাত্র পারে ব্রহ্মা।
এই ব্রহ্মার কাছে গেছে, আবার কাঁধে চেপিয়ে নিয়ে গেছে মা, ছেলেটা কিন্তু কাঁধে কাঁধে ঘুরছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে ব্রহ্মদেব রাধা নাম বলার মহিমা কি? ব্রহ্মা বলছে আমিও বলতে পারবো না। কে পারে? শিবলোকে চলে যাও, মানে দেবাদিদেব মহাদেবের কাছে। কত মৃত্যু দেবতা, ও হয়তো বলতে পারে। ভোলানাথের কাছে এসে বলছে ভোলানাথ কি জয় দেবাদিদেব মহাদেব কি জয় ভোলানাথ কি করছে? ধ্যান মগ্ন। এবার ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। ছেলেটা কাঁদে আছে, কিন্তু ছেলেটা কাঁদ থেকে নামেনি। ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে কেমন করে? ওম ধাই নিত্যকমাই ভী সংরাজত করে নিভিয়াম চার চন্দ্রবদন সরদনা কলব জলঙ্ঘান পরস্মি কবর ভীতি হস্তং প্রসন্যাং পদ্যাসন সমস্তাৎ সৌতম মর গগনৈ একঘোর দিবসানং বিশ্বতং বিশ্ববীজং নিখিলময় হরং পঞ্চো ভক্তং ত্রিনেত্যাম ওম নমঃ শিবায় শঙ্কায় কালরতয় ধীতবে বিভেদয়ামি তৎমানং তন্ত্রতে পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ महायोगी महेश्वर सर्व पाप हरण देव मकनाय नमो नमः ओम तम मकंदमहे सुगंधि पुष्टिवर्धनम पुरुमार्ग वंदनात् मृत्युत्वर्षममृतात् ओम सर्व मंगल मंगले शिवे सर्वत स्वाधिके शरण्यत्तमखे गौरी नारायण नमस्तुते सिद्धेश्वर विनाशनं शक्ति भूत सनातनी गुणसै गुणमय देवी नारायण नमस्तुते शरणागत दीनत्या परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमस्तुते गुच्छागुच्छगत्तित्तं तं विहानस्मत्कितं जगन् सिद्धि भवतु मे देवी तत प्रसाद सुरे देवादिदेव महादेव भोलेनाथ महेश्वर की জয় देवादिदेव महादेव भोलेनाथ महेश्वर की জয় ধ্যান ভেঙে গেল। কি ব্যাপার? এ কাঁদে কে? তোমার কাঁদে কে? বলছে এই ছেলেটার মনে প্রশ্ন, রাধা নাম বলার মহিমা কি বলে দিতে পারলে তবে কাঁধ থেকে নামিয়ে নরকে পাঠাবো। যমরাজ আছে, ইন্দ্রদেব আছে, ব্রহ্মা আছে। ভোলানাথ বলছে আমি বলতে পারবো না রে বাবা, রাধা নাম বলার মহিমা আমারও জানা নেই। তবে কে বলতে পারে? ইন্দ্রলোকে চলে যাও, বিষ্ণু লোকে চলে যাও। কে? শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের কাছে এসেছে, অনন্ত সজ্জায় নারায়ণ। নারায়ণ তখন বলছে আমি এখনো বুঝতে পারলে না? রাধা নাম বলার মহিমা এখনো বলতে পারলে না, বুঝতে পারলে না? যে একবার মধুর সুরে অন্তর দিয়ে যদি রাধা নাম বলতে পারে, যমলোকে নয়, ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক, সব লোক অতিক্রম করে, পায়ে হেঁটে নয়, রাধা নাম বলতে পারলে সবারই কাঁধে কাঁধে সব বৈকুণ্ঠ লাভ করে। শেষে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের চরণাশ্রিত হয়ে যায়। হরি হরি বল হরি হরি বল। তাহলে এবার বুঝতে পারছেন আপনাদের কেন নামটা বলাচ্ছি? এবার বুঝতে পারছেন? তাই সবাই মিলে বলুন জয় রাধে 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 হরি বল হরি বল হরি বল। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়। এখানে পুরীধাম বেড়াতে গেছে নাকি? কে কে গেছে? মন্দিরের ভিতরা কত হাত? জগন্নাথ মন্দিরের ভিতরা কত হাত? ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? হ্যাঁ, আরো আছে। আরো তত্ত্বগুলো কি কি? জগন্নাথ প্রতি বৎসর মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে
জগন্নাথ, হ্যাঁ, যেখানে ভোগ রন্ধন হয়, গেছেন তো? ভাণ্ডর ওপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়, হয় কি না? ঘরে করলে হবে? হরি বল হয়ে যাবে। হ্যাঁ, আরো আছে, আরো যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথায় কাচিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত। কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে, এটাও একটা তত্ত্ব। আরও তত্ত্ব আছে। জগন্নাথের মন্দিরে পতাকা দেওয়া থাকে না মা, প্রতিদিন পাল্টানো হয় না? হয় না। কেন পাল্টানো হবে? এই সব তত্ত্ব আজকে লীলার বিষয়বস্তু। নীলাচলে নীল মাধব, পুরুষোত্তম ক্ষেত্র পরিধামে জয় জগন্নাথ। প্রথমেই তত্ত্ব কথা, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মন দিয়ে শুনুন, যে বছর আষাঢ় মাস মল মাস, মল মাস মানে আষাঢ় মাসটা মল মাস হতে হবে। মল মাস মানে কি? মানে যে মাসে দুটো অমাবস্যা হয়, মানে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হবে। ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন। সেই বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, চক্র। দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন। তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছের তলায় পুজো হলো। তিনটে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। সাপেদের মায়ের নাম কি? সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম কশ্যপ মুনি। মন্দির তত্ত্বগুলো ধ্যান দেবেন। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। যে পুজো হলো প্রসাদ খেয়ে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার কাটবে না, দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে 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 তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি যারা জঙ্গলের ভেতরে থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো। চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাঙর বলরাম। এবার নবকলেবার কে করবে মা? নবকলেবারে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর মা, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, মানে সরকার থেকে ইলেকট্রিসিটি লাইনটা কেটে দেবে, সমস্ত লাইন কেটে দেবে। একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। মায়েরা প্রদীপ দেন তো সন্ধ্যাবেলা, মন্ত্র বলেন, সপ্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে কি বললাম? সপ্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। শাক বাজান তো সকালবেলা, সন্ধ্যাবেলা শঙ্করধ্বনি করেন তো? কবার করতে হয়? 5 বার। কার কার নামে 5 বার? অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। মনে থাকবে? আচ্ছা ভালো, মনে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। এবার বলি, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, একটাই প্রদীপ জ্বলবে জগন্নাথ মন্দিরের প্রদীপ। মানে এই নিয়মটা কখন হয়? যে বছর আষাঢ় মাস মল মাস। ভালো করে মাথায় রাখবেন। এবার যে প্রাণ প্রতিষ্ঠা করবে কে? পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা। তিনি কিন্তু মন্ত্র বলবে না। যে বয়স বৃদ্ধ তিনি কিন্তু পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, পুরনো জগন্নাথ বলরাম সুভদ্রা, তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজোড়ে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা,
যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কোথায় যাচ্ছে? দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছি, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? আস্তে। ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে রামচন্দ্র হয়ে। ত্রেতা যুগে রামচন্দ্র বানর সেনা সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। কে কাকে বললো? রামচন্দ্র কাকে বললো? সুগ্রীবকে। তুমি জানতে না সুগ্রীবের দাদাকে বালি, যে বড় ভাই হবে সেই তো হবে রাজা। তুমি কি করলে? সুগ্রীবকে জেতাবে বলে বালির সঙ্গে সুগ্রীবের দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে, বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতাজু। আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। এই কৃষ্ণের জন্ম কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। জন্মাষ্টমী বলে না? আর কি কি আর তো জানি না, বাকিগুলো শুনিনি। এগুলি তত্ত্ব। রোহিণী নক্ষত্রে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশীত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দে কর্ণে শুক্রের নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হয়ে গেল। এটাও মনে থাকবে না? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশীত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেখকর্ণে শুক্রের নামাংশে মঙ্গলের আদাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। এই তো কটা কথা। তোর জন্ম হবে ব্যাদ কুলে, তোর নাম হবে জরা ব্যাদ, তোর হাতে আমি লীলা বর্ষণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা থেকে দ্বারকায় প্রভাস যোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাদ মনে করলো পাখি, মানে কৃষ্ণের চরণটাকে পাখি মনে করেছে। যেই তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। কৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। মা জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার কি নাম বললাম? কি নাম বললাম? দারুম ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো।